নমস্কার বন্ধু, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমার এক্স কি আমাকে মনে করে, সেও কি আমাকে মনে করে, সেও কি আমার কথা ভাবে। হ্যাঁ বন্ধু, আজ আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমি যতটুকু রিসার্চ করেছি, যতটুকু স্টাডি করেছি, যতটুকু ইন্টারনেটে পেয়েছি, আর যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিও তৈরি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলবো, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ভিডিওর মধ্যে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু প্রাসঙ্গিক। দেখুন বন্ধু, ভিডিওটি আগে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপর আপনার জীবনে প্রয়োগ করবেন। এতে কি হবে, ফলাফলটা আরো অনেক ভালো পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটির কথা আমি দুটি ভাগে ভাগ করব, একটা রিয়ালিটির উপর, আরেকটা এনার্জি লেভেলের উপর, এনার্জি আর ফিলিংসের উপর। তো কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখুন, আপনারা কমেন্ট করেছেন যে সে আমাকে মনে করে কিনা। আচ্ছা, আপনারা তো এক সময় দুজনে খুব সুন্দর সময় কাটিয়েছেন, তারপর সম্পর্ক খারাপ হয়ে গেছে। কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার আগে আপনারা দুজনে কিন্তু একে অপরের সাথে অনেক অনেক ভালো সময়, গুড টাইম আপনারা স্পেন্ড করেছেন, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। কারণ এমন কোনো কাপলস নেই যে তারা কখনো ভালো সময় স্পেন্ড করেনি। সবাই কিছু না কিছু ভালো সময় কাটিয়েছে। এবার দেখুন, যখন আপনি এরকম কোনো সিচুয়েশন দেখেন, বা এরকম কোনো মুভি দেখেন, বা আপনার আশেপাশে এমন কোনো ঘটনা দেখেন যে আপনার পুরাতনের সাথে আপনি এরকম সময় কাটিয়েছেন, বা আপনার এক্সের সাথে আপনি এমন সময় কাটিয়েছেন, এরকম কোনো সিচুয়েশন আপনি আপনার আশেপাশে বা মুভিতে বা সিরিয়ালে কোথাও দেখতে পাচ্ছেন, তার মানে এটা একদম সত্য যে আপনার এক্স আপনাকেও মনে করছে। এবার বলবেন কিভাবে? তাহলে কথাটি ভালো করে শুনুন আর বুঝুন। আপনারা দুজনে ভালো সময় কাটিয়েছেন, তার মানে সেও আপনার সাথে ভালো সময় কাটিয়েছে, আর আপনিও তার সাথে ভালো সময় কাটিয়েছেন, তাই তো? এবার যখন আপনি আপনার আশেপাশে এমন ঘটনা দেখে তাকে মিস করছেন, যেরকম আপনারা সময় কাটিয়েছেন, আপনারা কথা বলেছেন, একসাথে হেঁটে বেরিয়েছেন, সেগুলো দেখে যখন আপনার তাকে মনে পড়ছে, এই সমস্ত ঘটনা যখন তার সাথে ঘটে বা তার আশেপাশে ঘটে, তখন কিন্তু সেও আপনাকে মিস করে। কারণ আপনিও মানুষ, আপনার এক্সও মানুষ, আপনার মধ্যেও মানুষের প্রকৃতি আছে, তার মধ্যেও মানুষের প্রকৃতি আছে। সে কিন্তু ভগবান নয়, বা ঈশ্বর নয়, বা সৃষ্টিকর্তা নয় যে সে তুড়ি মারলো আর আপনার ভুলে গেল, এরকম বিষয় নয়। এটা রিয়েলিটি ফ্যাক্ট। এখানে কোনো কল্পনা বা এখানে কোনো এনার্জি লেভেল কাজ করে না। আপনি আপনার এক্সের সাথে অনেক সময় কাটিয়েছেন, ভালো সময় কাটিয়েছেন, তার সাথে ঘোরাফেরা করেছেন, অনেক স্মৃতি তৈরি হয়েছে আপনার মধ্যে। আর সেরকমই ঘটনা যদি আপনার সামনে কোনো কাপল ঘটায়, তাহলে কিন্তু আপনি তাকে মনে করবেন, আর এরকম ঘটনা তার সামনে ঘটলে সেও মনে করবে। এটাই রিয়ালিটি ফ্যাক্ট। এটা রিয়াল ঘটনা বলছি আমি, বাস্তব ঘটনা বলছি, এটা বৈজ্ঞানিক সম্মত ঘটনা বলছি আমি, এটা হবেই। আপনার যেরকম এরকম স্মৃতি দেখে তাকে মনে পড়ে, সেরকমই তারও এরকম ঘটনা দেখে আপনাকে মনে পড়বেই। এটা একদম বাস্তব। 2 নম্বর, এইবার বলবো এনার্জি লেভেলের উপর বা ফিলিংসের উপর কথা। দেখুন বন্ধু, আপনার এক্সের সাথে আপনার অনেকদিন যাবত কোনো রূপ কন্টাক্ট নেই, 2-3 মাস, 4-5 মাস হয়ে গেল, আপনি নিজেকে ব্যস্ত করে ফেলেছেন। হঠাৎ করে আপনি ব্যস্ত আছেন, তার মধ্যেই তার কথা আপনার মনে চলে আসলো, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। এখানে আমি শিওর, আমার দিক থেকে আর কি, যা আমি ফিল করেছি, পরবর্তী সময় বুঝতে পেরেছি আমি, যে আপনাকে আপনার পার্টনার, মানে এক্স পার্টনার আপনাকে মিস করছে। তার মিস করার কারণেই আপনি তাকে মিস করতে বাধ্য হয়েছেন। এটা টোটালি এনার্জি লেভেলের উপর বা ফিলিংসের উপর। আমি এখানে পুরোপুরি বলবো যে সত্য এটা সবার সাথে ঘটবে, আমি এটা বলতে পারবো না এখানে। হ্যাঁ, আমার সাথে ঘটেছে, তাই আমি সেটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটেছে এক সময় আমার সাথে এরকম ঘটনা, আপনাদের সাথেও ঘটে, জাস্ট আপনারা সেটাকে আপনার পার্টনারের সাথে শেয়ার করেন না, তাই জানতে পারেননি এখনো। এখন যে কথাটি বলবো সেটা
আপনার পার্টনারের সাথে যদি আপনার ভবিষ্যতের সম্পর্ক ঠিক হয়ে যায়, তারপর প্রমাণ করার জন্য তাকে জিজ্ঞেস করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি তার সাথে কথা বলছেন না, অনেকদিন হয়ে গেছে, যেটা বললাম 4-5 মাস, কিন্তু হঠাৎ করে যখন আপনার পার্টনার আপনার স্বপ্নে চলে আসবে, যখন হঠাৎ করে আপনার পার্টনার, এক্স পার্টনার আপনার স্বপ্নে চলে আসবে, এর মানেও কিন্তু এটা দাঁড়ায় যে আপনার এক্স পার্টনার আপনাকে মনে করছে। হয়তো আপনার স্বপ্ন দেখার 2-4 দিন আগে সে দেখেছে, বা তার স্বপ্ন দেখার 2-4 দিন পর আপনি তাকে স্বপ্ন দেখছেন। এটা কিন্তু আমি বলবো না টোটালি সত্য সবার সাথে ঘটবে, কিন্তু কারো কারোর সাথে ঘটে। আমি স্টাডি করে দেখেছি, এটা অনেকের সাথে কথা বলে দেখেছি যে না, অনেকের সাথে এই ঘটনা ঘটেছে। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর তারা একে অপরের সাথে কথা বলেছে এবং এর সত্যতা যাচাই করেছে। আর এই ঘটনা যদি আপনার সাথে প্রতিদিন ঘটে, আপনি যদি আপনার পার্টনারকে প্রতিদিন স্বপ্ন দেখেন, প্রতিদিন তার কথা মনে করেন, তার মানে এই না যে আপনাকে সে মনে করছে। এটা হঠাৎ কোনো কারণ ছাড়াই যখন আপনার মধ্যে সে চলে আসবে, স্বপ্নই হোক বা আপনার মনেই হোক, তাহলে কিন্তু অনেকটা পসিবিলিটি বেড়ে যায় যে সে আপনাকে মিস করছে। বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, যদি এর পরে আপনার পার্টনার, এক্স পার্টনার আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং আপনার মনে হয় যে না, সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় এবং সে নিজেকে পরিবর্তন করেছে, সে আগের মতো নেই, আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়, এবং আপনি তার সাথে কথা বলে স্যাটিসফাইড, যে আপনারও মনে হচ্ছে না সে ঠিক হয়ে গেছে, তাহলে আপনি তার সাথে সম্পর্ক পুনরায় তৈরি করতে পারেন, ইন মাই অপিনিয়ন। কিন্তু যদি আপনার বারবার মনে হয় যে না, সে চলে গেছে, ভালো হয়েছে, তার সাথে কথা বলে আমার সমস্যাই হতো, তার যে ব্যাড ইমেজগুলো, তার খারাপ ইমেজগুলো বারবার আপনার চোখের সামনে চলে আসে, তার যে আপনাকে মানসিক অত্যাচার করার কথাগুলো আপনার বারবার মনে চলে আসে, তারপরেও যদি সে আপনাকে কন্ট্যাক্ট করে, আর আপনি যদি নিজেকে মুভ অন করে নিয়েছেন, মনে হচ্ছে তার দিক থেকে চলে এসেছেন, তারপরও যদি সে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আর আপনার বারবার মনে হচ্ছে যে না, ঠিক না, ঠিক না, কারণ মন কিন্তু সবসময় সত্য বলে, তাহলে আমার মতে তার সাথে দ্বিতীয়বার সম্পর্কে না যাওয়াই ভালো। আর তাকে নিয়ে এটা ভাবাও ছেড়ে দিন, সে আমাকে মনে করছে কিনা, সে আপনাকে মনে করছে কিনা, ভেবে লাভ নেই। যেহেতু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছেন, তার থেকে দূরেই রাখুন, এটা আপনারই ভালো। আমি কিন্তু কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করি, তাই কমেন্ট করে কয়েকটা দিন ওয়েট করুন। আমি কয়েকটা কমেন্ট একসাথে জড়ো হলেই তারপর ভিডিও তৈরি করি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব আপনার সমস্যা সলভ করার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।